হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবর আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো কীভাবে ক্রিয়েট করবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা ফেসবুক যে আপনার যে প্লে স্টোর অথবা আপনার যে জিমেল আছে, এই জিমেলটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার রিয়েল জিমেলটা লগ ইন করে নেবেন এবং আপনি যদি পারেন স্কিপ জিমেলগুলো, ঠিক আছে, মোবাইল থেকে খুলে নেবেন। রিয়েল জিমেল হতে হবে। তো এই জিমেলটা আমি একটু লগ ইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেন আমি চলে গেলাম ফেসবুকে। ফেসবুক থেকে এটা আমি আইডিটা একটু লগ আউট করে দিচ্ছি, যেন আমি এখান থেকে আইডিটা ক্রিয়েট করব। তো চলুন দেখেন আপনারা কীভাবে ক্রিয়েট করি। আমি লগ আউটে ক্লিক করলাম। পরবর্তীতে আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা যেভাবে মূলত ফেসবুকের নাম দিয়ে থাকেন আপনারা এভাবে নাম দিবেন। এখানে নাম দিলাম এবং লাস্ট নামটা বসায় দিলাম। পরবর্তীতে আপনার এখানে যে ডেট অফ বার্থটা চাইবে, এই ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দিবেন সুন্দর মতো। পরবর্তীতে আপনার এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে যে ইমেলটা মানে রিয়েল জিমেলটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, আপনার যে জিমেলটা ওটা বসায় দিবেন। পরবর্তীতে আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু আমি অপেক্ষা করি। তো এখানে মূলত আপনারা পাসওয়ার্ডটা দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। তারপর হচ্ছে আপনি নট নাও দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। দেন এখানে লোড নিচ্ছে, একটু লোড নেওক। দেন আমরা পরবর্তী ধাপে আর আগাবো। তো এরপর মূলত আপনাদের যে কাজগুলো করতে হবে এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি, সেমভাবে আপনারা মূলত কাজগুলো করবেন। তো আমি চলে যাই একটু, আবার একটু ফেসবুকে যাব। তাহলে এখানে কি হবে যে লোড যে নিচ্ছে এই লোডিং অপশনটা চলে যাবে। ঠিক আছে, তো আমি একটু আই ডিড নট গেট দ্য কোড এইটার মধ্যে ক্লিক করে দেন আমি একটু আবার যে জিমেল আছে এই জিমেলে কোডটা পাঠাবো। ঠিক আছে, কারণ ওই যে আপনার একটু লোড নিল, অনেক সময় এরকম প্রবলেম দিলে আপনারা এইভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, আমি এই যে ইমেলটা আবার ওই সেম যে আমার যে রিয়েল জিমেলটা এটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম। পরবর্তীতে আপনার এখানে দেখেন কোডটা কিন্তু চলে আসছে। তো কোডটা আমি একটু বসায় দিই, যে কোডটা নিয়ে নিই 1 মিনিট। তো পরবর্তীতে আপনার কোডটা নেওয়ার পর আপনার যে জিমেলটা মানে রিয়েল জিমেলটা ওখান থেকে আপনি কোডটা নিয়ে দেন আপনার এখান থেকে কনফার্মেশন কোডে বসায় দিবেন। ঠিক আছে, তো এই কোডটা আসতে একটু অপেক্ষা মানে লেট করতেছে। তো আমি একটু বসা পেয়ে গেছি অলরেডি। তো এখানে 38 এটা আমি বসাই দিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে মূলত নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার দেখেন আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি স্কিপে ক্লিক করে দিবেন। তো আমি মূলত স্কিপে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো সবাই মূলত আপনারা প্রথমে স্কিপে ক্লিক করবেন, পরবর্তীতে বাকি কাজগুলো আপনারা কমপ্লিট করবেন। ওকে, সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন। দেন আপনারা স্কিপে ক্লিক করেন। সবগুলো স্কিপে ক্লিক করার পর আপনার এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আবার হচ্ছে আপনার ক্লোজ, এগুলোতে সব কিছু ক্লিয়ার করে দিবেন। দেন আপনারা কীভাবে করবেন আমি একটু দেখা দিচ্ছি। এইটুকু হচ্ছে মেন বিষয়, সবাই একটু ফোকাস করেন। আমি একটু দেখা দিচ্ছি। আইডিটা প্রথমে কি করবেন, লক করে দিবেন। ঠিক আছে, আইডিটা আপনি লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনি 3 লাইনে যাবেন। 3 লাইন থেকে সেটিংয়ে যাবেন। একটু ভালোভাবে লক্ষ্য করেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি পার্সোনাল ডিটেলসে যাবেন। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আপনি এখান থেকে আবার পার্সোনাল ডিটেলসে এবং কন্ট্যাক্ট ইনফোতে আপনি ক্লিক করবেন। কোথায়, কন্ট্যাক্ট ইনফো। পরবর্তীতে আপনি অ্যাড ইমেল থেকে আপনারা এখান থেকে যেই ইমেলটা আছে, ঠিক আছে, আপনার যেই জিমেলটা মানে ট্যাম মেল, আপনারা যে কোনো ট্যাম মেলগুলো নিতে পারেন। ঠিক আছে, এই রেড মেল ডোমেন থেকে আপনারা এটা নিতে পারেন, অথবা আপনাদের যে কোনো জিমেল যদি থাকে আপনারা সেগুলো আপনার ট্যাম মেলগুলো নেবেন। আমি এখান থেকে একটা যে কোনো টেক্সট অথবা সংখ্যা দিয়ে ডোমেন সিলেক্ট করে একটা মেল ক্রিয়েট করে নিলাম। তো মেলটা ক্রিয়েট করার পর আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আপনারা এখান থেকে যে ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে একটা কনফার্মেশন কোড চাইবে।
এই যে কনফার্মেশন কোডটা এটা মূলত আপনার মাঝে মাঝে রিয়েল জিমেলেও যায় অথবা আপনাদের যে টেমমেল আছে টেমমেলে। প্রথমে আপনার রিয়েল জিমেলে যাবে, পরে টেমমেলে যাবে প্রথম অবস্থায়। ঠিক আছে, আপনি এখানে কোডটা নিয়ে বসায় দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লোজে ক্লিক করে দেব। এই ক্লোজে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন আমার যে জিমেলটা আছে এটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আপনারা এই যে আপনার যে রিয়েল জিমেলটা এটা ডিলিট মেরে দিবেন। ঠিক আছে, এটা ডিলিট মেরে দিবেন। তো এখানে ডিলিট মেরে দেওয়ার পর আপনি ক্লোজে ক্লিক করবেন। আপনি যে মেলটা ডিলিট করবেন ওটার উপর ক্লিক করবেন আর হচ্ছে ডিলিট মেরে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার ডিলিট অপশন আসবে, পরে ক্লোজ করে আপনি দেখেন আমার কিন্তু এখন একটা জিমেল হয়ে গেছে। এরপর আপনারা মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করবেন। এখানে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাবেন, পরবর্তীতে আপনি আইডিটা সিলেক্ট করে দিবেন, তারপর অথেন্টিকেশন অ্যাপে, পরে নেক্সটে। এরপর দেখেন কপি কিটা কপি করবেন এবং আপনি এখান থেকে twofactorauthentication.com যাবেন। ঠিক আছে, অথবা যে কোনো একটা .com গেলে আপনি এখান থেকে যে কিটা আছে এখানে পেস্ট করে দিলে আপনি গেট কোডে ক্লিক করার পর একটা কোড পাবেন। এই কোডটা মূলত আপনি নেক্সটে ক্লিক করার পর এই যে এন্টার কোড এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার টু ফ্যাক্টরটা কিন্তু কমপ্লিট। তার মানে প্রতিটা আইডির মধ্যে আপনি টু ফ্যাক্টরটা অ্যাড করে দিবেন এবং যেভাবে মূলত আইডিটা ক্রিয়েট করা হয়েছে প্রপার ওয়েতে যদি আইডিটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, বারবার ভিডিওটা দেখেন, অবশ্যই ক্রিয়েট করতে পারবেন। তো বিগিনার হিসেবে যারা আছেন তো এদের জন্য একটু হয়তো বা কষ্ট হবে, বাট ক্রিয়েট হবে।